ঢাকার শহরে জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যকর করার জন্য বর্তমান গভর্নমেন্ট তারা নীতিগত সিদ্ধান্ত দিয়েছে। আমরা সরকারকে বলি, এখন সময় আছে, অবিলম্বে আপনার সিদ্ধান্ত প্রত্যাহার করুন। জনগণ ঢাকার শহরে, বাংলাদেশের কোন একটি শহরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় দেখতে চায় না, লাভ করা হবে না। যে কোনো মূল্যে এই জুলাই গণহত্যার বিচার দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আজকে বিক্ষোভ দিবস কর্মসূচি পালন করার লক্ষ্যে ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা ও তৌহিদি জনতা। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, তৌহিদি জনতা, আমরা সকলেই জানি গত দীর্ঘ 16 বছর আমরা শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি, আমরা রক্ত দিয়েছি। 2013 সালের 17 চত্বরে আমরা জীবন দিয়েছি, 2021 সালে আমরা জীবন দিয়েছি, 2024 জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে। শেখ হাসিনা শুধুমাত্র তার ক্ষমতা টিকে থাকার জন্য জুলাই আগস্টে আমার 1600 মানুষকে গণহত্যা করেছে। শেখ হাসিনার অত্যাচারে একজন ঘরের শিশু পর্যন্ত রক্ষা পায় নাই। আমরা দেখেছি একজন শিশুকে ঘরের ভিতরে পুলিশ গুলি করে হত্যা করেছে। আজকে 1 বছর হয়ে গেল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, আমরা বারবার বলে আসতেছি, আপনারা পুলিশ শেখ হাসিনা এবং তার কুশলদের বিচার কার্যক্রম একটি দৃশ্যমান পর্যায়ে নিয়ে আসুন। এখনো আমরা খুনি হাসিনার বিচার দৃশ্যমান পর্যায়ে দেখতে পাচ্ছি না। দেশের জনগণ পুলিশ শেখ হাসিনা সহ তার কুশলদের ফাঁসির কাজটা তুলতে দেখতে চায়। খুনি হাসিনার দু একটি মামলার রায় জাতি প্রত্যাশা করে। আজকে খুনি শেখ হাসিনা এদেশ থেকে পালিয়ে গেলেও তার ষড়যন্ত্র এখনো বন্ধ হয় নাই। তার দোসররা, তার রেসপন্সাররা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে অবস্থান করতেছে। আজকে আমাদের বর্তমান সরকার তার দোসরদের গ্রেফতার করে শাস্তির আওতায় আনতে ব্যর্থ হয়েছে। আমরা কি দেখলাম, গত 2 দিন আগে গোপালগঞ্জে এনসিপির একটি শান্তিপূর্ণ সমাবেশে পলাতক ব্যক্তি শেখ হাসিনার নির্দেশে গোপালগঞ্জ যারা আওয়ামী লীগ সৈনিক করে তারা যে নেককারজনক হামলা করেছে, এই হামলার নিন্দা করার ভাষা আমাদের নাই। পরিষ্কার কথা বলি, এই বাংলাদেশে গোপালগঞ্জ নয়, সারা বাংলাদেশে কোথাও আওয়ামী লীগকে ডাক দেওয়া হবে না। যেখানে আওয়ামী লীগ পাওয়া যাবে, ছাত্রলীগ পাওয়া যাবে, যুবলীগ হেলমেটলীগ পাওয়া যাবে, জনগণ প্রতিরোধ করবে। যদি কোন সরকারের কোন কর্মকর্তা, প্রশাসনিক কর্মকর্তা পুলিশ শেখ হাসিনার দোসরদের পুনর্বাসন করার চিন্তা করেন, তাদেরকে রক্ষা করার চিন্তা করেন, তাহলে আপনাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে। দ্বিতীয় বিষয় হল, আমরা বারবার বলে আসতেছি, ঢাকার শহরে জাতিসংঘের মানবাধিকার পরিষদের কার্যকর করার জন্য বর্তমান গভর্নমেন্ট তারা নীতিগত সিদ্ধান্ত দিয়েছে। আমরা সরকারকে বলি, এখন সময় আছে, অবিলম্বে আপনার সিদ্ধান্ত প্রত্যাহার করুন। জনগণ
বাংলাদেশের কোন একটি শহরে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় দেখতে চায় না।